একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হল জনস্বাস্থ্য, আর জনস্বাস্থ্যের মূল চাবিকাঠি হল পুষ্টি। বিশেষ করে শিশুদের বর্ধনশীল বয়সে শর্করা, আমিষ, চর্বি এবং খনিজ সমৃদ্ধ দুধের কোনো বিকল্প নেই। বাংলাদেশের শিশুদের পুষ্টির ঘাটতি দূর করতে এবং দেশীয় দুগ্ধ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রাণী সম্পদ অধিদপ্তর বাস্তবায়ন করছে স্কুল মিল্ক প্রোগ্রাম। এটি লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা LDDP এর একটি অন্যতম প্রধান স্তম্ভ। উন্নয়নের ধারাবাহিকতায় এই প্রকল্পের ব্যাপ্তি প্রতিনিয়ত বাড়ছে। 2025 সালের শেষ নাগাদ প্রকল্পের আওতায় থাকা বিদ্যালয়ের সংখ্যা 300 থেকে বাড়িয়ে 600-তে উন্নীত করা হয়েছে। প্রতিদিন 200 মিলি করে প্যাকেটজাত UHT দুধ পান করছে 1,61,000 কোমলমতি শিক্ষার্থী। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল দুধ পানের অভ্যেস গড়ে তোলা এবং শিশুদের দৈনিক পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা। স্কুল খোলা থাকার দিনগুলোতে সুশৃঙ্খলভাবে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস সহ মিল্ক ভিটা, প্রাণ ডেইরি লিমিটেড, আড়ং ডেইরি এবং আকিজ ডেইরি লিমিটেড দুধ সরবরাহ করেছে, যাতে পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। আমাদের সিংগার উপজেলা 97টি স্কুলের ভিতরে একমাত্র আমার বিদ্যালয়ে এই প্রজেক্টটা চালু হয়। আমাদের বাচ্চাদের এই দুধ খাওয়ানোর পর থেকে ওদের উপস্থিতি বাড়ছে আমাদের বিদ্যালয়ে এবং ওদের শারীরিক মানসিক বিকাশ ঘটছে, খেলাধুলায় ওদের আগ্রহ বাড়ছে, পড়াশোনা আগ্রহ বাড়ছে এবং স্কুল যে আগে পালিয়ে যেত ওটারও অনেকটা রোধ হয়েছে। শিশুদের প্রাণীজ ও আমিষের চাহিদা পূরণ হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এই জন্য আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন LDDP প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি। এই উদ্যোগের একটি বিশাল প্রভাব পড়ছে আমাদের প্রান্তিক খামারিদের ওপর। স্কুল মিল্ক প্রোগ্রামের কারণে দুধের একটি বিশাল অভ্যন্তরীণ বাজার তৈরি হয়েছে। খামারিরা এখন ন্যায্য মূল্যে দুধ বিক্রি করতে পারছেন, যা তাদের পশুপালনে আরও আগ্রহী করে তুলছে। এর ফলে বাংলাদেশে দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের অবদান আরও সুসংহত হচ্ছে। সরবরাহকৃত দুধের বিশুদ্ধতা নিশ্চিত করতে কাজ করছে বিশেষজ্ঞ দল। আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত এই দুধের মান রক্ষায় প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি ল্যাবেও কঠোরভাবে পরীক্ষা করা হয়। 2023 সালের মার্চ মাস থেকে আমাদের এই প্রকল্প শুরু হয়, LDDP প্রকল্প স্কুল মিল্ক ফিডিং। এখানে আমরা শুরু থেকেই বিভিন্ন উপজেলায় নির্ধারিত স্কুলে দুধ সরবরাহ করে আসছি। আমাদের প্রতিষ্ঠান শুরু থেকে দুধের গুণগত মান বজায় রেখে প্রত্যেকটা বিদ্যালয়ের শিশুদের কাছে বা দুধ পৌঁছায় দিচ্ছে। তো আমরা চেষ্টা করছি এটা অব্যাহত রাখার জন্য। প্রাণী সম্পদ অফিসে মিল্ক অ্যানালাইজার আছে। আমরা প্রত্যেকটা ব্যাচ স্কুলে পাঠানোর পূর্বে তাদেরকে 4 প্যাকেট করে দুধ পৌঁছায় দেই। তারা সেগুলো পরীক্ষা করেন এবং আমরা তারপরেই মূলত আমরা দুধটা বাচ্চাদেরকে সরবরাহ করি। এই যে সার্বিক প্রক্রিয়াটা, এটা খুবই একটা সুশৃঙ্খল একটা প্রক্রিয়া। দুধগুলো নিরাপদে বাচ্চারা পান করছে। স্কুল মিল্ক প্রোগ্রাম কেবল একটি সাময়িক সহায়তা নয়, এটি একটি দূরদর্শী বিনিয়োগ। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরে এই প্রকল্প এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমৃদ্ধ আগামীর পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আত্মবিশ্বাসের সাথে।